এত ছোট ছোট জামা কাপড় পরেছিস, কাকে কি কি দেখানো ধান্দা করছিস রে? তোমার মেয়েকে বিয়ের দিন মেকআপ আর্টিস্ট দিয়ে তো সাদা বানিয়েছো কেন? আরে আমরা তো জানি ও কালো। কুসুমের মা, কাল রাতে পম্পার বাবা মা যা চিৎকার করছে না, বাপরে বাপ, বিট্টুর বাবা ঘুম থেকে উঠে গেছে, তুমি চিন্তা করো কি সব বলছি। দাদু জোরে মারো, ড্যাডি কিলমি, ওরা মনে হয় কাউকে মারার প্ল্যান করছে জানো। ই বাবা, তোর মুখে এরকম পিম্পল হয়েছে কেন রে? কি বিশ্রী লাগছে দেখতে, তো একটু নিম পাতা ডলে মা। পূর্ণিমা, তোমার ছেলের একটু কমপ্লেন খাওয়াও, নালে নাটাই রয়ে যাবে। বাবা লালটু, তুই নাকি শুনলাম ফেলচেল করেছিস। আসলে তোর মায়ের শিক্ষাগত যোগ্যতা। বটটাই কিরকম বউ পাগল বানিয়ে রেখেছে দেখেছো? এত রস এদের কোথায় থাকে গো? এবার ছুকছুক করছে রসে। কিরে নেবা, শুনলাম তুই নাকি কালকে পড়তে আগে পুকুর ধারে। চলো ওর মাকে বলে আসি ছেলের পিছনে একটু টাইট দিতে। তোমার মেয়ের নাকি 25টা বছর বয়স হয়ে গেল, বিয়ে থাওয়া দিচ্ছ না, কোনো সমস্যা টমস্যা আছে নাকি গো? কি দত্তবাবুর ছেলের ডিভোর্সের ব্যাপারটা শুনলে জোর বাচ্চা বেঁচে গেল। দত্তবাবুর ছেলে সোনার টুকরো ছেলে একটা, আর ওই ধরিবাজ মহিলা বিয়ের পর বলছে নাকি চাকরি করবে। দেখো গা, কলকাতায় কারোর সাথে লাইন আছে বলে বলছে, সোনা টোনা সব নিয়ে চলে গেছে জানো, এখন আর দিচ্ছে না। আবার ডিভোর্সে কত টাকা চাই দেখো, ওই মুখ পুরি নির্লজ্জ।